ড্রামার শুরুতেই দেখি গুশিয়ান যখন ভিতরে প্রবেশ করে, হুয়ানশি জানতে চায় বাহিরে ডেমন আক্রমণ করেছে, কিন্তু সে ভেতরে কেন যাচ্ছে। সে তাকে সন্দেহ করলে সে হুশিয়ানকে অজ্ঞান করে দেয় আর তার রূপ নিয়ে ভিতরে যায়। এদিকে লিংসা আওয়াজ শুনে জেগে যায়। সে বারবার মেংলিকে ডাকতে শুরু করে। অনেক ডাকার পর সে জেগে ওঠে। লিংসা জানায় অনেক ডাকার পরেও সে উঠছিল না, তাই সে অনেক ভয় পেয়ে গেছিল। তারা বাহিরে গিয়ে দেখতে পায় সে একজন ডিসিপলকে মেরে ফেলেছে। তখন সে জানতে চায় হুয়ানশি কখনো এমন আচরণ করেনি, সে কে। তখন সে তার আসল রূপে ফিরে আসে আর তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। সে লিংসাকে অ্যাটাক করলে মেংলি সামনে চলে আসে। তখন তার হাতে থাকা বেগুনি স্ফটিকের পাওয়ার তার লকেটে চলে যায়। সে আবার সেই মেয়েটিকে দেখতে পায়। তখন গুয়ানশি বলে সে তাদের মতো একজন ডেমন। সে যেন তাদের সাথে ডেমন ক্লানে চলে যায়। সে তাকে অ্যাটাক করে, যার ফলে মেংলি এবং লিংসা আলাদা হয়ে যায় আর সে মেংলিকে ধরে ফেলে। তখন সেখানে জিয়াং এবং তিয়ান চলে আসে। তিয়ান বলে তাদের সাহস কি করে হলো তাদেরকে আঘাত করার। সে মেংলিকে বন্দি করে ফেলে আর তার সামন থেকে সবাইকে চলে যেতে বলে, না হলে সে মেংলিকে মেরে ফেলবে। তখন মেংলি গুশিয়ার হাতে থাকা ছুরিটি নিয়ে নিজের গলায় ধরে আর জানায় তার কাছে দুটি অপশন রয়েছে, সে তাকে ছেড়ে দিবে আর না হলে সে নিজেই নিজেকে শেষ করে ফেলবে। গুশিয়া জানায় সে তাকে নিতে আবারও আসবে বলে সেখান থেকে চলে যায়। সে তাকে ধাক্কা দিলে জিয়াং তাকে ধরে ফেলে। অন্যদিকে ইয়াও যখন জানতে পারে লিংসার উপর ডেমন আক্রমণ করেছে, সে তাড়াতাড়ি করে তাকে দেখতে যায়। এদিকে তারা লিংসার রুমের বাহিরে পাহারা দিচ্ছিল। তখন সবাই সেখানে চলে আসে। তারা রুমে প্রবেশ করেই লিংসা কেমন আছে তা জানতে চায়। তিয়ান বুঝতে পারছিল না ডেমন মেয়েদের উপর কেন আক্রমণ করলো। তখন মেংলি ভাবে হয়তো তার জন্যই ডেমন এখানে এসেছিল, কিন্তু ইয়াও ভাবে ওয়াংশু তলোয়ারের মাস্টার লিংসা, এটি হয়তো ডেমনরা জেনে গেছে, তাই তাকে মারতে তারা এখানে এসেছিল। ইয়াও সেখানে ডেমনের পাওয়ার অনুভব করতে পারছিল। সুয়ান আগে থেকেই জানতো মেংলি একজন ডেমন, তাই সে মেংলির জামাতে রক্ত দেখিয়ে বলে তার কাপড়ে ডেমনের রক্ত লেগে আছে, তাই হয়তো সে ডেমন ওরা ফিল করতে পারছে। ইয়াও লিংসাকে বলে সে যেন কালকে তার সাথে দেখা করে, সে তাকে কিছু ঔষধ দেবে। পরের দিন ইয়াও লুকিয়ে জির সঙ্গে দেখা করতে যায়। ইয়াও জানায় তার স্ত্রী যখন তাকে মেরে ফেলতে ছুরি দিয়ে আঘাত করেছিল তখন সে তাকে বাঁচিয়ে নিয়েছে, এখন তাকে তার সাহায্য করতে হবে। তখন জি তাকে একটি বক্স দেয় আর সেখান থেকে চলে যায়। এদিকে লিংসা ইয়াওয়ের সাথে দেখা করতে আসে। ইয়াও তাকে একটি ঔষধ দেয় আর তার পাওয়ার ব্যবহার করে ঔষধটি লিংসার রক্তে মিশিয়ে দেয়। অন্যদিকে সুসেনের সাথে গুশিয়ার দেখা হয়। সুসেন জানতে চায় তার মাস্টারকে সে কিভাবে মেরে ফেলেছে। গুশিয়া তাকে মেরে তার হাত গন্ত করতে চায় না, কারণ সে ইতিমধ্যেই অনেক দুর্বল। সে জানায় সে মেংলিকে ট্রেনিং দিয়েছে, তার জীবন সে রক্ষা করেছে, এর বদলে সে জানতে চায় তার মাস্টার কিভাবে মারা গেছে। তখন সে তাকে তার মাস্টারের ভেঙে যাওয়া তলোয়ারটি দিয়ে দেয়। এদিকে সুয়ান যেহেতু জানে মেংলি একজন ডেমন, সে তাকে এখান থেকে চলে যেতে বলে। সে জানায় সময় হলে সে নিজেই এখান থেকে চলে যাবে। সে শেষবারের মতো তার পাওয়ার ব্যবহার করে তার মেয়ের সঙ্গে দেখা করতে চায়। পরের দিন তারা ওয়েব পেন্টের বাকি অংশ আনতে যাচ্ছিল। তখন সেখানে সুসেন চলে আসে। মেংলি এবং জিয়াং তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। সে জিয়াংয়ের সাথে একা কথা বলতে চায়। রুমে গিয়ে সে জিয়াংকে তার মাস্টারের ভেঙে যাওয়া তলোয়ারটি দেখায়। জিয়াং এসব শুনে অনেক ইমোশনাল হয়ে যায় আর ডেমনদের মেরে ফেলে এসবের বদলা নিতে চায়। সুসেন তাকে বদলা নিতে বারণ করে, কারণ তিয়ানের বাবা মা সেদিন পালিয়ে গেছিল যেন সকলে সুস্থভাবে বেঁচে থাকতে পারে। যারা অন্যায় করেছে শাস্তি শুধু তাদের প্রাপ্য। সুসেন বাহিরে আসে আর তাদেরকে জানায় ওয়েব পেনের বাকি অংশ তিয়ানেরা যে পাহাড়ে ছিল সেই পাহাড়েই রয়েছে। তখন তারা সকলে সেখানে চলে যায়। তিয়ান সেখানে গিয়ে অনেক খুশি হয়ে যায়। তারা আলাদা আলাদা হয়ে ওয়েব পেনটি খোঁজার সিদ্ধান্ত নেয়। এদিকে ইয়াওয়ের সঙ্গে সুসেন দেখা করতে আসে। তাকে দেখে সে অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ তারা দুজন একসাথে কিয়াং গুহায় এসেছিল। তারা শুধু বন্ধু নয়, তারা বোনের মতো ছিল। সে ইয়াওকে 19 বছর আগে ঘটে যাওয়া ঘটনা পুনরায় ঘটাতে বারণ করে।
কিন্তু সে কিছুতেই এটি মেনে নিচ্ছিল না। সে ডেমনদের ধ্বংস করে দিতে চায়, নিজেকে জিয়াওয়ের যোগ্য প্রমাণ করতে চায়। সে জিয়াওয়ের সাথে সারা জীবন একসঙ্গে থাকতে চায়, তাই জিয়াও যা বলবে সে তাই করবে। তখন সুসেন অসুস্থ হয়ে যায় আর সেখানেই মারা যায়। তার মৃত্যুতে ইয়াও প্রচণ্ড কান্না করে। এদিকে মেংলি তিয়ানের বাবার কবরের পাশে গিয়ে জানায় সে বুঝতে পেরেছে তাই কিং কেন এই লকেটটি তাকে পরিয়েছিল। তিয়ান সেখানে এসে বলে সে কোথাও ওয়েপেনটি খুঁজে পায়নি। মেংলি যেহেতু বুদ্ধিমতী ছিল তাই সে বুঝতে পারে এই রুমের চারদিক বরফে জমে থাকলেও এই কফিনটি বরফে জমে যায়নি। তখন তিয়ান সেটি সরাতে গেলে আপনা আপনি সেটি সরে যায় আর কোল্ড ওয়েপেনটি বেরিয়ে আসে। তিয়ান এটি হাতে নিলে তার অনেক কষ্ট হচ্ছিল। তখন মেংলি তাকে সাহায্য করতে গেলে সে দূরে ছিটকে পড়ে যায় আর তার গলার লকেটটি মাটিতে পড়ে যায়। মেংলি এটি তোলার চেষ্টা করলে তার মধ্যে ডেমন পাওয়ার চলে আসে আর সে ডেমন রূপে চলে আসে। মেংলি চিৎকার করলে তিয়ান পিছনে তাকিয়ে তার ডেমন রূপ দেখে ফেলে। মেংলি কিছুতেই মানতে পারছিল না সে একজন ডিমন। তিয়ান তার কাছে গিয়ে জানায় সে ডেমন হোক বা মানুষ, সে শুধু তার বেস্ট ফ্রেন্ড। মেংলি দৌড়ে তিয়ানের বাবার সমাধি ধরে কান্না করতে শুরু করে আর তাকে সবার থেকে রক্ষা করতে বলে। অন্যদিকে জিয়াং অনেক রেগেছিল, সে ডেমনদের ধ্বংস করতে চায়। এদিকে তিয়ান মেংলিকে লকেটটি পরিয়ে দেয়। সে কিয়াং গুহায় যেতে চাইছিল না। তখন তিয়ান তাকে বুঝায় আর কিয়াং গুহা যেতে রাজি করিয়ে নেয়, কিন্তু এই সব কাউকে জানাতে বারণ করে। লিংসাকে সে নিজে এটি জানাতে চায়। তিয়ান তার কথা মেনে নেয়। তারা জিয়াং এবং লিংসার সাথে দেখা করে। লিংসা ওই পেনটি দেখতে চাইলে মেংলি ভয় পেয়ে যায়। তখন তিয়ান তাকে এটি দেখতে বারণ করে। তারা এখান থেকে চলে যাওয়ার আগে জিয়াং এই পাহাড়টি ধ্বংস করে দিতে চায়। তিয়ান তাকে বাধা দেয় আর জানায় এটি তার বাবা বানিয়েছে ডেমন এবং মানুষরা একসাথে বসবাস করার জন্য। সে এটি কিছুতেই ধ্বংস করতে দিবে না। এতে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। জিয়াং রেগে সেখান থেকে চলে যায়। রাতে তারা তিনজন একটি স্থানে বসেছিল। মেংলি লিংসাকে জানায় সে একজন ডেমন। লিংসা ভাবে সে হয়তো তার সাথে মজা করছে, তাই সে বলে তাহলে আমি আর তিয়ানো ডেমন। যখন সে দেখে তার কথা শুনে কেউ হাসছে না তখন সে বুঝে যায় সে আসলে সত্যি কথা বলছে। সে মেংলির কাছে গিয়ে জানায় সে তাকে প্রোটেক্ট করবে, সে যাই হোক না কেন সে তো তার বোন। তখন তিয়ান জানায় সে যেন তাদের জন্য এখানে অপেক্ষা করে। কাল তারা কিয়াং গুহায় গিয়ে ওই পিনটি দিয়ে চলে আসবে। বাকি জীবন তারা তিনজন এখানেই থাকবে। পরের দিন তারা কিয়াং গুহায় যেতে ধরলে গুশিয়া সেখানে চলে আসে আর তাদের বন্দি করে ফেলে। সে ওই পেনটি নষ্ট করে ফেলার চেষ্টা করে। তিয়ান তার পাওয়ার ব্যবহার করে দড়িটি ছিঁড়ে ফেলে আর ওই পেনটি বাঁচিয়ে নেয়, কিন্তু সে অনেক আঘাত পায়। গুশিয়া তাকে মারতেই যাবে, মেংলি নিজেকে মুক্ত করে নেয় আর তিয়ানের সামনে চলে আসে। এটি দেখে সে আর আঘাত করে না। তখন সেখানে ডেমন জেনারেল চলে আসে আর তাদেরকে সাথে করে একটি স্থানে নিয়ে যায়। তারা চলে যেতেই লিংসা মুক্ত হয়ে যায়। সে মেংলিকে ডেমন ক্লান এবং তার মা সম্পর্কে জানায়। তখন সেখানে গুশিয়া চলে আসে আর জানায় তিয়ানের কাছে ওয়েপেন আছে, সেটি দ্বারা তারা জিয়াওকে মুক্ত করবে। অন্যদিকে জিয়াংয়ের কাছে ইয়াও জানতে চায় তারা ওয়েপেনটি নিয়ে কখন কিয়াং গুহায় পৌঁছাবে। তখনই সেখানে লিংসা চলে আসে আর জানায় তিয়ান এবং মেংলিকে দুজন ডেমন ধরে নিয়ে গেছে। জিয়াং তাদের খুঁজতে যেতে ধরলে ইয়াওয়ের কাছে একটি মেসেজ আসে। তখন সে তাদেরকে খুঁজতে সেক্টর লিডারকেও তাদের সঙ্গে পাঠায়। তারা সকলেই তাদের বাঁচাতে যায় আর ডেমনদের সাথে লড়াই করতে শুরু করে দেয়। তাদের শক্তি বেশি থাকায় তারা ডেমনদেরকেও অনেক আঘাত করে, যার ফলে মেংলিও দুর্বল হয়ে পড়ে। এটি দেখে তিয়ান তাদের বাধা দেয় আর লড়াই থামাতে বলে। জিয়াং তার কথা শুনছিল না। তারা যখন কথা বলছিল এই সুযোগে ডেমনরা সেখান থেকে পালানোর চেষ্টা করে। তারা যাওয়ার সময় তাদের সাথে মেংলিকেও যেতে বলে। এইসব দেখে সেক্টর লিডার রেগে যায় আর সেখান থেকে চলে যায়। তিয়ান জানায় সে নির্দোষদের আঘাত করতে চায় না। তখন জিয়াং তার সাথে সব সম্পর্ক নষ্ট করে দেয় আর সেখান থেকে চলে যায়। এসব দেখে মেংলির অনেক খারাপ লাগে। সে জিয়াংকে বুঝাতে যেতে চাইলে তিয়ান তাকে বাধা দেয়। সে তাকে এখানে তাদের জন্য অপেক্ষা করতে বলে আর তারা ওই পেনটি দিতে চলে যায়। এদিকে ইয়াও জানতে পারে সে ডেমনদের সাহায্য করেছে।
কিন্তু সে যেহেতু ওয়েপেন আনার জন্য তাদের সাহায্য করেছে তাই তাকে শাস্তি দিবে না। সে জিয়াংকে একটি বক্স দেয় আর তিয়ানের থেকে ওয়াংশু তলোয়ার নিয়ে নিতে বলে। জিয়াং তার মাস্টার সম্পর্কে জানতে চাইলে সে জানায় তার মাস্টার মারা গেছে। এদিকে মেংলি সেই পেন্টিংটির কাছে যায় আর তার পাওয়ার ব্যবহার করে পেন্টিংটির ভিতরে থাকা মানুষটিকে জাগিয়ে তোলে। সে বাহিরে বেরিয়ে এসে জানায় সে তার পার্সোনাল বডিগার্ড, কারণ সে ডেমন ক্লানের ইয়াং মাস্টার। মেংলি তার কথা কিছুতেই বিশ্বাস করছিল না। তার স্পিরিট দুর্বল থাকার কারণে সে লকেটটিতে প্রবেশ করে। এদিকে তিয়ান ওয়েপেনটি নিয়ে জিয়াওয়ের কাছে যায়। জিয়াও ওয়েপেনটির পাওয়ার অ্যাবজর্ব করে নেয়। সে তাকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ এখন সে বরফের স্তম্ভটি ভাঙতে শুরু করবে। তিয়ান জানায় সে কিয়াং গুহা ছেড়ে চলে যাবে। সে তাকে বাধা দেয় না, সে আবারও একা হয়ে যায়। অন্যদিকে মেংলি তার পাওয়ার ব্যবহার করে ডেমনদের ডেকে নেয়। সে জানতে চায় 19 বছর আগে কি ঘটেছিল। তারা জানায় ওয়াংশু তলোয়ার ও জিহে তলোয়ার দ্বারা তারা ডেমন ক্লান ধ্বংস করতে চেয়েছিল। এতে অনেক ডেমন মারা যায়। তখন তারা নিজেদের রক্ষা করতে কিয়াং গুহা আক্রমণ করে। জিয়াও মুক্ত হয়ে গেলে 19 বছর আগের ঘটে যাওয়া ঘটনা আবার পুনরায় ঘটবে। তিয়ান ওয়াংশু তলোয়ার তাদের দিতে না চাইলে তারা তাকে মেরে ফেলবে। এটি শুনে মেংলির তিয়ানের জন্য চিন্তা হয় আর সে সেখান থেকে দ্রুত চলে যায়। তিয়ান এবং লিংসা যখন চলে যাচ্ছিল তারা দেখতে পায় জিয়াং তাদের জন্য অপেক্ষা করছে। তিয়ান তাকে সবকিছু খুলে বলতে চাইলে জিয়াং শুনতে চায় না। সে তার তলোয়ারটি তাকে দিয়ে দিতে বলে। সে তলোয়ারটি দিয়ে দেয়। জিয়াং চলে যেতে ধরলে সেখানে সবাই চলে আসে আর তিয়ানদের বন্দি করে নেয়। সে তাদের অ্যাটাক করতে গেলে মেংলি তাদের সামনে চলে আসে আর তাদের বাঁচিয়ে নেয়। সে যখন মেংলিকে আঘাত করতে যায় তার লকেটে থাকা ডেমনটি তাকে রক্ষা করে আবার তার লকেটে চলে যায়, যার ফলে সবার সামনেই মেংলির তার ডেমন রূপ চলে আসে। তখন সে অবাক হয়ে যায় আর তিয়ানের কাছে জানতে চায় এ কারণেই কি সে তাকে বাধা দিয়েছিল। সে তাকে কিছুই বলে না। সে মেংলিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে ধরলে তারা তাকে আবার অ্যাটাক করে। তখন কুশিয়া সেখানে চলে আসে, তার সাথে সাথে ইয়াও সেখানে চলে আসে। ডেমন জেনারেল যখন মেংলিকে নিয়ে যেতে ধরে তখন জিয়াং তার সামনে চলে আসে। এদিকে জিয়াও তার বরফ ভেঙে ফেলার চেষ্টা করছিল। জিয়াও যখন বরফ ভেঙে ফেলার চেষ্টা করছিল তখন গুহার ভেতর থেকে আলো বেরিয়ে আসে। লিংসা তিয়ানকে বলে জিয়াও মুক্ত হওয়ার আগেই তাদেরকে এখান থেকে পালাতে হবে। জিয়াং সেখানেই দাঁড়িয়েছিল, সে বুঝতে পারছিল না সে কি করবে। তখন সেখানে মাস্টার চিং চলে আসে আর মেংলিকে দেখে অবাক হয়ে যায়। ইয়াও জিয়াংকে আদেশ করে মেংলিকে মেরে ফেলতে। জিয়াং জানায় সে সারা জীবন ডেমনদের ঘৃণা করে এসেছে আর সে সেটাই করবে যেটি তার কাছে ঠিক মনে হবে। সে তার তলোয়ার উঠিয়ে নেয় আর ইয়াওকে বাধা দেয়, কারণ সে মেংলির মাস্টার, সে তাকে অবশ্যই রক্ষা করবে। তখন কুশিয়া ডেমন জেনারেলকে জানায় সে যেন মেংলিকে নিয়ে পালিয়ে যায়। তখন তারা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জিয়াং এবং ইয়াওয়ের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। মাস্টার চিং তাদের বাধা দেয়, তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে জিয়াও মুক্ত হয়ে যায় আর অনেক খুশি হয়, কারণ সে এখন একজন ডেমনকেও বাঁচতে দিবে না, সবাইকে মেরে ডেমন ক্লান ধ্বংস করে দিবে। এদিকে মেংলি সবাইকে ছেড়ে ডেমন ক্লানে চলে যাচ্ছিল। সে তিয়ানকে জড়িয়ে ধরে আর জানায় সে তাদের বন্ধুত্ব কখনো ভুলবে না। তখন সেখানে জিয়াং এবং লিংসা চলে আসে। সে লিংসার কাছে যায় আর জানায় সে সারা জীবন তার বোন হয়েই থাকবে, সে যেন তিয়ানের খেয়াল রাখে। সে জিয়াংয়ের কাছে ক্ষমা চায়, কারণ তার স্টুডেন্ট একজন ডেমন। সে জানায় সে যেই হোক না কেন সে সব সময় তাকে তার ছোট বোন বলে মনে করবে। তখনই সেখানে জিয়াও চলে আসে আর মেংলিকে অ্যাটাক করতে গেলে ডেমন জেনারেল তাকে বাধা দেয়। সে তাকে চলে যেতে বলে। জিয়াও জানতে পারে মেংলি ডেমন ক্লানের ভবিষ্যৎ রানী, তাই সে তাকে মারতেই যাবে সেখানে গুশিয়া চলে আসে। তারা যখন আহত হয় মেংলি তাদের ডেমন ক্লানে পাঠিয়ে দেয়। জিয়াং এই সুযোগে মেংলিকে আবারও অ্যাটাক করে। তিয়ান তাকে বাঁচাতে যায়, কিন্তু ততক্ষণে মেংলি ডেমন ক্লানে চলে যায়। তিয়ান অনেক রেগে যায় আর জিয়াওকে মারতে যায়। সে তার হাত ধরে ফেলে আর জানায় তার মা তার মাস্টারদের মেরে ফেলেছে। তিয়ান বলে সে এইসবের কিছুই জানে না। জিয়াও বলে তাহলে কি সে তাকে মারতে তার পাওয়ারফুল হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। সে তাকে ছেড়ে দিলে সবাই সেখানে চলে আসে। তাকে দেখে ইয়াও অনেক খুশি হয়ে যায়।
জিয়াও গিয়ে গ্র্যান্ড মাস্টারের সিংহাসনে বসে পড়ে আর তাদের জানায় তারা এতজন হওয়ার পরেও তিনজন ডেমন কি করে পালিয়ে যায়। সে সবাইকে বলে তিয়ানকে সম্মান দিয়ে কথা বলতে। তখন একজন স্টুডেন্ট তার বিরুদ্ধে কথা বলে। সে এটি শুনতে পেলে সাথে সাথে তাকে মেরে ফেলে। তিয়ান তার উপর অনেক রেগে যায় আর তার সাথে অনেক বাজে ব্যবহার করে। জিয়া বলে সে একমাত্র ব্যক্তি যে তার সাথে এভাবে কথা বলতে পারে। তিয়ান সেখান থেকে চলে যেতে চাইলে সে এইবার তাকে বাধা দেয়। সে যেমন চাইবে কিয়াংগুয়া সে সেভাবেই সাজিয়ে দেবে। সে তাকে এখানে থেকে যেতে বলে, কিন্তু তিয়ান জানায় সে তাকে বলেছিল কাছের লোকদের সবসময় রক্ষা করতে হয়। তারা চলে যেতে ধরলে সবাই তাদের বাধা দেয়। সিং জানায় লিংসা তার মাস্টার, সে তাকে এখনো ঔষধি স্যুপ বানানো শেখায়নি, তাই সে তাদেরকে তার সাথে করে নিয়ে যায়। তিয়ান জানতে চায় জিয়াওয়ের সাথে যখন তার দেখা হয়েছিল তখন সে তার বাবার মতো ছিল, কিন্তু এখন সে অন্যরকম হয়ে গেছে। আসলে সে কেমন? মাস্টার সিং জানায় তাকে সবাই অনেক আঘাত দিয়েছে, যার ফলে সে সবাইকে ঘৃণা করে। সে আগের চেয়ে অনেক শান্ত হয়ে গেছে। তখন সেখানে চ্যাং চলে আসে। তিয়ান জানতে চায় সে মেংলিকে প্রোটেক্ট করতে যাচ্ছে, তার রাগ হচ্ছে না। সে জানায় ডেমন ক্লানের যাওয়া এত সহজ না, তার জন্য তাদের এমন একটি স্থানে যেতে হবে যেখানে মৃত্যুর পর তাদের আত্মাদের এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হয়। সে সেখানে যেতে রাজি হয়ে যায়। অন্যদিকে জিয়াংকে দেখানো হয় সে তার মাস্টারের ভেঙে যাওয়া তলোয়ারটি ঠিক করছিল। তখন সেখানে চ্যাং চলে আসে। সে জানায় এতদিন সে ডেমনদের ঘৃণা করত, কিন্তু সে যাকে বোন ভাবে সে একজন ডেমন। সে এখন কি করবে? সিং বলে সেদিন যদি সে সবাইকে লড়াই করতে বাধা দিত তাহলে আজ এই দিন দেখতে হতো না। জিয়াং তিয়ানের কথা জানতে চাইলে সে জানায় তারা মেংলিকে প্রোটেক্ট করতে গেছে। সে তার মাস্টারের বলা কথাগুলো বুঝতে পারে। সে তাকে ডেমনদের নয় বরং এ লড়াই থামাতে বলেছিল। সে তার তলোয়ারটি ঠিক করে ফেলে। পরের দিন ইয়াও জিয়াংকে সেক্টর লিডার বানিয়ে দেয়। সে জানায় সে এসবের জন্য প্রস্তুত নয়। সে তিয়ানের সাথে যেতে চায়। ইয়াও তার কথাতে রাজি হয়ে যায়, তবে একটা শর্তে, সে যেন সেফলি তাদেরকে আবার এখানে নিয়ে আসে। তখন জিয়াং সেক্টর লিডার হতে রাজি হয়। এদিকে তারা যখন খাবার খাচ্ছিল তখন জিয়াং চলে আসে। সে তাদের সাথে যেতে চায়। সে তিয়ানকে তার বানানো তলোয়ারটি দেয়। সে এটির নাম দিতে ধরলে লিংসা তাকে ওয়াংশু তলোয়ারের মতো আজে বাজে নাম দিতে বারণ করে। সে এটির নাম দেয় তিয়ান। তারা ডেমন ক্লানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে জিয়াও সুইউয়ের পছন্দের ফুল দেখছিল আর কবিতা বলছিল। তখন সেখানে ইয়াও চলে আসে। সে তিয়ানদের ব্যাপারে বললে সে জানায় সে লিংসাকে কেন যেতে দিয়েছে। সে মারা গেলে ওয়াংশু তলোয়ারের সব পাওয়ার নষ্ট হয়ে যাবে। সে জানায় জিয়াং তাকে প্রোটেক্ট করবে আর সে ওয়াংশু তলোয়ার কন্ট্রোল করতে পারে। জিয়াও চেক করে বুঝতে পারে সে লিংসার রক্তে ঔষধ মিশিয়ে দিয়েছে যেন সে ওয়াংশু তলোয়ার নিজে কন্ট্রোল করতে পারে। সে নামেই গ্র্যান্ড মাস্টার, আসলে সে এর যোগ্য না বলেই সেখান থেকে চলে যায়। এদিকে তারা নেদার ওয়ার্ল্ড যাওয়ার জন্য পৌঁছে যায়, কিন্তু তারা রাস্তা খুঁজে পাচ্ছিল না। তখন সেখানে একটি ড্রাগন চলে আসে। সে বলে নেদার ওয়ার্ল্ড অনেক ভয়ঙ্কর স্থান। জিয়াং জানায় সে কিয়াংগুয়ার স্টুডেন্ট, সে এটি সম্পর্কে জানে। ড্রাগন তিয়ানের পরীক্ষা নিতে চায়। সে চিৎকার করলে সবাই দূরে ছিটকে পড়লেও তিয়ান পড়ে না। সে ড্রাগনকে আঘাত করলে ড্রাগনটি আহত হয়। তার সাথে সাথে তিয়ানও আঘাত পায়। সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কারণ সে ছিটকে পড়ে যায়নি, তাই তাদের সেখানে যাওয়ার রাস্তা তৈরি করে দেয়। তারা সেখানে পৌঁছে যায়। সেখানে অনেক মৃত মানুষের আত্মা ছিল। একজন লোক তাদেরকে দেখে সন্দেহ করে। তখন তার সাথে থাকা মেয়েটি তাদের বাঁচিয়ে নেয়। সে জানায় সে সেই মেয়েটি যার চেহারা ছিল না। রাজার কবরে সে তাদের সাহায্য করেছিল। তারা তাকে চিনতে পারে। সে জানায় তার বাবার আত্মা এখানে তার জন্য অপেক্ষা করছে। সে তার বাবার আত্মার সাথে দেখা করতে যায়। সে তাকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। তার বাবা জানায় কান্না করা ছেলে মানুষ তার একদম পছন্দ না। সে পিগ ডেমনকে বলেছিল তাকে যেন মাউন্টেনের বাইরে যেতে না দেয়, কিন্তু সে তার কথা রাখতে পারেনি। সে জানায় সে ওয়াংশু তলোয়ার সম্পর্কে জানতে গিয়ে অনেক কিছু জেনে ফেলেছে। সে কিয়াংগুয়ার স্টুডেন্ট। সে তার থেকে 19 বছর আগের কাহিনী জানতে চায়।
সে জানায় সে আর জিয়াও একসাথে কিয়াং গুহায় গিয়েছিল। সেখানকার সকলে তাকে অনেক বিরক্ত করত, কারণ সবাই ভাবতো সে তার মা বাবাকে মেরে ফেলেছে। তাই সে তাকে সবসময় সাহায্য করত। ইয়াও তাদের সাথে তখন ট্রেনিং নিচ্ছিল। সেদিন নতুন একজন স্টুডেন্ট আসে, সুইউ। প্রথম দেখাতেই তারা দুজনেই তাকে ভালোবেসে ফেলে। পরের দিন মাস্টার জিহে ও ওয়াংশু তলোয়ারের জন্য জিয়াও এবং সুইউকে পছন্দ করে। এতে ইয়াও অনেক রেগে যায়। মাস্টার তাদের একই ধরনের দুটি ব্যাজ দেয়। অন্যদিকে জিয়াং আর লিংসা যখন কথা বলছিল, সে তার বোনকে দেখে চিৎকার করতে থাকে। জিয়াং বারণ করলেও সে শোনে না। তারা দুজন একে অপরকে দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে। লিংসা বলে সে তো তাকে ঔষধ দিয়েছিল, তাহলে সে কিভাবে মারা গেল। সে জানায় এটাই তাদের নিয়তি, ঔষধ খেলে মানুষ সুস্থ হয়, কিন্তু নিয়তিকে পরিবর্তন করতে পারে না। সে জিয়াংকে বলে লিংসাকে দেখে রাখতে। সে চলে যেতে ধরলে লিংসা তাকে যেতে দিতে চাচ্ছিল না, কিন্তু তবুও তাকে চলে যেতে হয়। জিয়াং তাকে সান্ত্বনা দেয়। অন্যদিকে তিয়ান তার বাবাকে জানায় সে কেন ওয়াংশু তলোয়ার নিয়ে গেছিল। সে তো জানতো ওয়াংশু তলোয়ারের জন্য জিয়াও পাগল হয়ে যাবে। সে যেন তাকে সবকিছু খুলে বলে, কারণ সে কাউকে প্রোটেক্ট করতে চায়। সে বুঝে যায় তার ছেলের জীবনে কোনো মেয়ে এসেছে। সে জানায় সে তার মায়ের জন্য অনেক কিছু ত্যাগ করেছে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তাদের গ্র্যান্ড মাস্টার একজন মাস্টারকে হুমকি দিচ্ছিল, তার মেয়ে এবং স্ত্রীকে মেরে ফেলার। সে চায় ডেমন ক্লান আক্রমণ করে সেখানকার বেগুনি স্ফটিক নিতে, যার সাহায্যে সে ইমোর্টাল হতে পারবে। এটি লুকিয়ে সুইউ শুনে ফেলে। সুইউ এটি তাদের বললে জিয়াও বিশ্বাস করে না, কিন্তু সে বিশ্বাস করেছিল। তখন 19 বছর আগের যুদ্ধ দেখানো হয়। সেদিন সকলের মধ্যে লড়াই শুরু হয়। তখন সে ডেমনদের মারছিল। একজন ডেমন জানায় তারা কেন তাদের মারছে। তারা তো কোনো অন্যায় করেনি, শুধুমাত্র নিজেদের লোভের কারণে তারা কেন তাদের ধ্বংস করছে। তখন তার মনে হয় সে ভুল করছে। তখন সে সেখান থেকে মেংলিকে বাঁচিয়ে নেয়, আর তার মাস্টারকে ডেমন মেরে ফেলে। তিয়ান জানতে চায় তারা যখন সবকিছু ফেলে পালিয়ে গিয়েছিল, তাহলে তার মা কিভাবে মারা গেছে। সে জানায় তার মা তার জন্যই মারা গেছে। তারা মাউন্টেনে গিয়ে বিয়ে করে নেয়। তখন সেখানে তাদের মাস্টার আসে। সে জিহে এবং ওয়াংশু তলোয়ার বানিয়েছিল। সে জানায় তলোয়ার এখনো সম্পূর্ণ পাওয়ারফুল হয়নি। সে তাকে একটি বই দেয়, সেখানে তলোয়ার সম্পর্কে লেখা ছিল। সে প্রিন্স ইনানের থেকে স্পিরিচুয়াল পাওয়ার নিয়ে এসেছিল, কিন্তু তার আগেই দুজন লোক সুইউকে মেরে ফেলে। তখন সে সেই পাওয়ার দিয়ে সুইউকে বাঁচাতে চায়, কিন্তু সুইউ চায় সে যেন তিয়ানকে বাঁচায়, কারণ এই পাওয়ার দ্বারা সে যে কোনো একজনকে বাঁচাতে পারবে। সে না চাওয়া সত্ত্বেও তিয়ানকে বাঁচায়। তাই সে সবসময় তিয়ানকে তার থেকে দূরে রাখত। সে যখনই তাকে দেখত তার সুইয়ের কথা মনে পড়ত। এখন সে বুঝতে পারছে আসলে সেদিন তিয়ানকে দূরে রাখা তার উচিত হয়নি। তখন তার সময় শেষ হয়ে যায়। সে তাকে বলতে চায় ওয়াংশু তলোয়ারের মাস্টার সে নয়, বরং অন্য কেউ ছিল। সে তার নাম বলে, কিন্তু তার কোনো আওয়াজ শুনতে পায় না, আর সেখান থেকে সে গায়েব হয়ে যায়। তিয়ান জিয়াং এবং লিংসার কাছে আসে। অন্যদিকে মেংলিকে দেখানো হয় সে স্বপ্নে তিয়ান, লিংসা, জিয়াং এবং তার মা বাবাকে দেখে জেগে ওঠে। সে তার সামনে তার আসল মাকে দেখতে পায়, কিন্তু চিনতে পারছিল না। তখন ডেমন জেনারেল জানায় সে তার মা। মেংলি জেগে উঠে একটি বাটন খুঁজছিল। তার মা তাকে এটি দেয়। সে জানায় এটি তার বন্ধু তিয়ানের। তার মা বলে সে জানে তার বন্ধুরা তার সম্পর্কে জানা সত্ত্বেও তাকে অনেক সাহায্য করেছে। সে জানতে চায় সে কি তিয়ানকে পছন্দ করে। তখন মেংলি জানায় সে তার অনেক ভালো বন্ধু, সে তাকে মিস করছে, কিন্তু সে তাকে ভালোবাসে কিনা সেটি সে বুঝতে পারছে না। তখন তার মা জানায় ডেমন এবং মানুষদের একসঙ্গে থাকা সম্ভব নয়, কারণ মানুষরা তাদের লোভের কারণে ডেমন ক্লান ধ্বংস করতে চাইছে। সে যেহেতু ডেমন ক্লানের ইয়াং মাস্টার, তাই তাকে ডেমন ক্লানকে রক্ষা করতে হবে। ডেমন রানী এতদিন পর তার মেয়েকে ফিরে পেয়েছে, তাই তারা দুজনেই অনেক ইমোশনাল হয়ে পড়ে। এদিকে ইয়াও 19 বছর আগের অসম্পূর্ণ যুদ্ধ সম্পূর্ণ করতে সবাইকে আহ্বান জানাচ্ছিল। তখনই সেখানে জিয়াং চলে আসে। সে এই যুদ্ধ থামাতে বলে।
তখন সেখানে তিয়ান আসে। তাকে একজন মাস্টার এখান থেকে চলে যেতে বলে। সে জানায় তাকে জিয়াও এখানে আসার পারমিশন দিয়েছে, তাই সে যখন খুশি এখানে আসতে পারে এবং যেতে পারে। সে জিয়াংকে সাবধানে থাকতে বলে আর জিয়াও এর সাথে দেখা করতে চলে যায়। জিয়াং ইয়াও এর সাথে একা কথা বলতে চায়। তখন সোয়ানজি জানায় সে যেন সকলের সামনেই তার সঙ্গে কথা বলে। সে সকলের সামনে জানতে চায় তাদের গ্র্যান্ড মাস্টার তাইকিং নিজেকে ইমোর্টাল বানানোর জন্য ডেমন ক্লান আক্রমণ করেছিল কিনা। মাস্টার জি জানতে চায় এসব তাকে কে জানিয়েছে। সে বলে তারা নেদারল্যান্ডে গিয়েছিল, সেখানে তিয়ানের বাবার স্পিরিট তাদের সাথে কথা বলেছে, তিনি নিজেই তাদের এসব জানিয়েছে। ইয়াও জানায় তাইকিং তার মাস্টার ছিল, তাই সে তার আদেশ অমান্য করতে পারেনি। এসব শুনে সকল স্টুডেন্ট জিয়াংয়ের পক্ষে কথা বলতে যায়। তখন সে তাদের সকলকে নিজের বশে করে নেয়। জিয়াং ইয়াও এর বিরুদ্ধে গেলে সে অনেক রেগে যায়। তখন জিয়াং জানতে চায় সে কেন ইংকে বানিয়েছিল আর তাকে বাঁচিয়ে রাখতে অসহায় মানুষদের মেরে ফেলেছিল। ইয়াও ভয় পেয়ে যায় আর বলে সে কারো কথাতে এসব করেনি। তখন জিয়াং বুঝতে পারে এই সব কিছু ইয়াও নিজে করছে না, বরং এর পিছনে অন্য কেউ রয়েছে। ইয়াও তার উপর অনেক রেগে যায় আর সে কিছু করেনি এটি সবাইকে বোঝানোর চেষ্টা করে। তখন জিয়াং তার কথা শুনে অনেক হাসতে শুরু করে। এদিকে তিয়ান জিয়াও এর কাছে আসে আর জানতে চায় সে এসব কেন করছে। তখন জিয়াও জানায় সে যখন ছোট ছিল সবাই ভাবতো তার মধ্যে খারাপ আত্মা রয়েছে, তাই সকলে বলে তার বাবা যেন তাকে মেরে ফেলে, কিন্তু তার বাবা তাদের কথা শোনে না। হঠাৎ একদিন তাদের গ্রামে আগুন লেগে যায়। গ্রামের সকলেই বলে জিয়াও এর জন্যই আগুন লেগেছে। তখন তার বাবাও তার উপর দোষারোপ করতে থাকে। সে রেগে গিয়ে তার বাবাকে মেরে ফেলে, যার ফলে সবাই তাকে মারতে চায়। তখন সে কিয়াং গুহায় চলে আসে। এখানে আসার পর সে তিয়ান কিংকে বন্ধু হিসাবে পেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেও তাকে ধোঁকা দিয়েছিল। তাই সে তাকে রিকোয়েস্ট করে সে যেন কখনো তাকে ছেড়ে না চলে যায়। তখন সেখানে একজন মাস্টার আসে আর জানায় জিয়াং বিপদে পড়েছে। এদিকে ইয়াও জিয়াংকে মাস্টারের পদ থেকে বহিষ্কার করে। তখন জিয়াং নিজেই তার তলোয়ার বের করে মুকুটটিকে ভেঙে ফেলে। তখন সেখানে তিয়ান চলে আসে। সে জিয়াংকে এই অবস্থায় দেখে অনেক অবাক হয়ে যায়। জিয়াও গিয়ে গ্র্যান্ড মাস্টারের সিংহাসনে বসে আর ইয়াও এর কথার অবাধ্য হওয়ার কারণে জিয়াংকে শাস্তি দেয়। তাকে পুরো কিয়াংগুয়া সেক্টর পরিষ্কার করতে বলে। তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল জিয়াও এর অনেক কষ্ট হচ্ছিল। অন্যদিকে লিংসা বসে লাইব্রেরিতে বই পড়ছিল। তখন সেখানে ফ্যাং চলে আসে। লিংসা তার থেকে একটি ধনুক সম্পর্কে জানতে চায়, কারণ নেদারল্যান্ড যাওয়ার সময় তিয়ানকে ড্রাগন আঘাত করেছে, তাই সে এটি ভালো করার উপায় খুঁজছিল। তখন তার কাছে মেসেজ আসে জিয়াং অনেক অসুস্থ। তখন সে তাড়াতাড়ি করে জিয়াংয়ের কাছে যায়। জিয়াং যেহেতু তার পুরো জীবন এই কিয়াং গুহায় কাটিয়েছে, তাই সে অনেক আঘাত পায়। তখন লিংসা তাকে বোঝায় আর তার হাতে থাকা ব্যাজ দেখিয়ে বলে সে তার বোনকে কথা দিয়েছে সে তাকে প্রোটেক্ট করবে, তাই সে যেন এত তাড়াতাড়ি ভেঙে না পড়ে। এটি বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে তিয়ান জিয়াংয়ের দরজার বাহিরে বসেছিল। তখন সেখানে মিঙ্গুয়ান আসে আর জানায় লিংসার কিছু হয়েছে। সে অনেকবার ডাকা সত্ত্বেও সে সাড়া দিচ্ছিল না। তখন তারা তাড়াতাড়ি করে লিংসার কাছে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় লিংসা তার স্পিরিটকে তার ব্রেসলেটের মধ্যে দিচ্ছিল। তিয়ান তার কাছে যেতে ধরলে জিয়াং তাকে বাধা দেয় আর জানায় তাকে এখন জাগালে তার ক্ষতি হতে পারে। তিয়ান যেহেতু কিছুই জানতো না, তাই তার কাছে সব জানতে চায়। সে কিছু বলতে না চাইলেও তিয়ান জোর করলে সে সব খুলে বলে, কারণ লিংসার হাতে বেশি সময় নেই। তখন লিংসা চোখ খোলে আর জানতে চায় তারা এখানে কখন এসেছে। তিয়ান তাকে জড়িয়ে ধরে আর বলে সে তাকে কিছুতেই মরতে দিবে না। তখন তারা সকলেই অনেক ইমোশনাল হয়ে পড়ে। পরের দিন জিয়াং তলোয়ার দেখছিল। তখন সেখানে লিংসা চলে আসে আর জানতে চায় সে এখানে থেকে শাস্তি ভোগ করবে নাকি স্বাধীনভাবে জীবনযাপন করবে। সে জানায় তার মন যা চাইবে সে এখন থেকে তাই করবে। লিংসা তাকে একটি গিফট দেয়
জিয়াং এটি নিতে না চাইলে সে জানায় সে তার বোনকে কথা দিয়েছে তাকে প্রোটেক্ট করবে, তাই সে তাকে খুশি হয়ে এই উপহারটি দিচ্ছে। সে এটি নিয়ে নেয়। লিংসা তিয়ানের জন্য ড্রাগনের বলা ধনুকটি আনতে চায়। তখন জিয়াং তার সাথে যেতে চায়, কারণ লিংসার পারিবারিক অভিশাপের ফলে সে সেখানে প্রবেশ করতে পারবে না। এদিকে তিয়ান জিয়াওয়ের সঙ্গে দেখা করতে যায়, সে তার কাছে সাহায্য চায়। অভিশাপের ফলে লিংসা খুব তাড়াতাড়ি মারা যাবে, তাই লিংসার কাল্টিভেশনে সে যেন তাকে সাহায্য করে। সে জানায় লিংসা তাকে মিথ্যে বলেছে, তাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। তিয়ান জানায় বিনা যুদ্ধে সে যদি বেগুনি স্ফটিকটি পেয়ে যায় তাহলে কি সে ডেমনদের ছেড়ে দেবে। সে তার কোনো উত্তর না দিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। তিয়ান চলে গেলে জিয়াও ভাবে যুদ্ধে যাই হয়ে যাক না কেন সে তার কিছুই হতে দিবে না। এদিকে তারা ধনুকটি নিতে চলে যায়। লিংসা ভিতরে যেতে চাইলে জিয়াং তাকে বাধা দেয় আর জানায় সে প্রথমে সেখানে প্রবেশ করবে। সে তলোয়ার দিয়ে দরজায় আঘাত করলে দুজনেই ছিটকে দূরে পড়ে যায়। জিয়াং লিংসাকে বাঁচিয়ে নেয়। তখন সেখানে একজন ফেরি গার্ড চলে আসে আর তাদের উপর অনেক রেগে যায়। লিংসা তাকে অনুরোধ করে আর তার থেকে ধনুকটি চায়। তখন সেখানে তিয়ান চলে আসে আর লিংসার উপর অনেক রেগে যায়। সে লিংসাকে নিয়ে চলে যেতে ধরলে গার্ড তাকে বাধা দেয়। সে জানায় তিয়ানের স্পিরিট পবিত্র, তাই সে একবার ধনুক নেওয়ার চেষ্টা করতে পারে। গার্ড যখন ধনুকটি তিয়ানের দিকে ছুঁড়ে দেয় লিংসা এটি ধরে ফেলে। তিয়ান লিংসার মারা যাওয়ার ভয় পাচ্ছিল, তাই ধনুকটি তাকে দিয়ে দিতে ধরলে ধনুক তিয়ানকে তার মালিক হিসাবে বেছে নেয়। তিয়ান দেখতে পায় লিংসার ব্রেসলেটটি জ্বলছিল। তখন তিয়ান গার্ডকে ধনুকটি নিয়ে নিতে অনুরোধ করে, কিন্তু সে না নিয়েই সেখান থেকে চলে যায়। তিয়ান বন্ধ গেটটি বারবার খোলার চেষ্টা করে আর অনেক কান্না করে। লিংসা তার কাছে যায় আর জানায় সে যেন তার কথা না ভেবে নির্দোষ লোকদের জীবন বাঁচায়। তখন তিয়ান তাকে জড়িয়ে ধরে আর অনেক কান্না করে। এদিকে ডেমন ক্লানে ডেমন রানী মেংলিকে সেখানকার পরবর্তী রানী ঘোষণা করে। সে তাকে মুকুট পরিয়ে দেয় এবং ডেমন পাওয়ার দিয়ে দেয়, যার ফলে সে অসুস্থ হয়ে পড়ে। মাকে অসুস্থ হতে দেখে মেংলি অনেক কান্না করে। সে বলে সে যেন তার পাওয়ার আবার ফিরিয়ে নেয়। তার মা জানায় এটি আর সম্ভব নয়। ডেমন রানী সবাইকে মেংলির খেয়াল রাখতে বলে। এটি বলে সে সেখানেই মারা যায়। মায়ের মৃত্যুতে মেংলি অনেক কষ্ট পায়। অন্যদিকে তিয়ান যেহেতু দুটি ধনুক পেয়ে গেছে, সে বারবার ধনুক কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু বারবার সে ব্যর্থ হচ্ছিল, যার ফলে লিংসা অসুস্থ হয়ে পড়ে। জিয়াং তাকে তার পাওয়ার দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করে। পরের দিন তারা মেংলির সাথে দেখা করতে ডেমন ক্লানে আসে। ডেমন ক্লানের গার্ডরা তাদের সেখানেই বন্দি করে ফেলে। ডেমন গুশিয়া তাদের মেংলির কাছে নিয়ে যায়। তিয়ান মেংলিকে দেখে তার নাম ধরে ডাকতে থাকে। জিয়াং তাকে বাধা দেয় আর জানায় মেংলি এখানকার রানী, তাই সে তাকে সম্মান দিয়ে কথা বলে। সে জানায় তারা কিয়াং গুহা ছেড়ে চলে এসেছে। সে যেন তাকে বেগুনি স্ফটিকের কিছু অংশ দিয়ে দেয়। এটি পেলে জিয়াং আর ডেমন ক্লান আক্রমণ করবে না। মেংলি বেগুনি স্ফটিক দিতে বারণ করে দেয়। এর ফলে ডেমন ক্লানের অনেক মানুষ মারা যেতে পারে। মেংলি তাদের ছেড়ে দিতে চাইলেও গুশিয়ার কথাতে তাদের বন্দি করতে হয়। তখনই লিংসা জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে ইয়াও একটি মতির সাহায্যে লিংসার পাওয়ার অ্যাবজর্ব করছিল। তখন জিয়াও তাকে বাধা দেয়, কারণ এর ফলে লিংসা মারা যেতে পারে। তারা যখন এটি নিয়ে লড়াই করে মতিটি ভেঙে যায় আর তার ভেতর থেকে একটি কাগজের টুকরো বেরিয়ে আসে, যেটি পরে জিয়াও অনেক রেগে যায়, কারণ সেখানে লেখা ছিল তলোয়ার দুটি সম্পূর্ণ পাওয়ারফুল নয় আর এটি নষ্ট করার পদ্ধতি একটি বইয়ে লেখা আছে। এদিকে মেংলি লিংসার যত্ন নিচ্ছিল। তখনই লিংসার জ্ঞান ফিরে আসে। সে তিয়ান কোথায় জানতে চায়। মেংলি তার কাছে ক্ষমা চায়, কারণ সে তাদের বন্ধু হওয়া সত্ত্বেও সে তাদেরকে সাহায্য করতে পারছে না। লিংসা তাকে জড়িয়ে ধরে আর জানায় সে বুঝতে পেরেছে, সে বাধ্য হয়ে এসব করছে। অন্যদিকে গুশিয়া জানায় তারা যদি লড়াই থামাতে চায় তাহলে তলোয়ার দুটি নষ্ট করার ডায়েরি তাদেরকে যেন দিয়ে দেয়। তখন সেখানে লিংসা এবং মেংলি চলে আসে। তারা তিনজন যখন চলে যাচ্ছিল, মেংলি তার সাথে যোগাযোগ করার জন্য একটি বেগুনি পাথর দেয়। জিয়াং তার খেয়াল রাখতে বলে সেখান থেকে চলে যায়। এদিকে তিয়ান যখন লিংসাকে ডায়েরির কথা জানায়, লিংসা বলে সেদিন সে জেটের সাথে ডায়েরিও চুরি করে নিয়ে এসেছিল। তিয়ান অবাক হয়ে যায় আর জানায় সে এতদিন এটা তার কাছ থেকে লুকিয়ে কেন রেখেছিল। সে যখন ডায়েরিটি পড়তে যায় ডায়েরির ভিতরে কিছুই লেখা ছিল না।
অন্যদিকে জিয়াও মাস্টার চিং এর ঘরে ডায়েরিটি খুঁজতে যায় আর সবকিছু লন্ডভন্ড করে ফেলে। মাস্টার চিং জানায় সে কখনোই তার স্বপ্ন পূরণ করতে পারবে না, কারণ ওয়াংশু তলোয়ারের মালিক তিয়ান এখন সেখানে নেই। তখন সে জানায় ওয়াংশু তলোয়ারের মালিক তিয়ান নয়, বরং লিংসা। ইয়াও মতির মাধ্যমে লিংসার সব পাওয়ার অ্যাবজর্ব করে নিয়েছে, যার কারণে সে দ্রুত মারা যাবে। তখন সেখানে জিয়াং চলে আসে আর তাদের সব কথা শুনে ফেলে। সে তার উপর অনেক রেগে যায়। তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। সে জিয়াংকে মারতেই যাবে, মাস্টার চ্যাং তার সামনে চলে আসে, যার ফলে সে জিয়াংকে বাঁচিয়ে সেখানে নিজেই মারা যায়। জিয়াও ডায়েরিটি নিতে মাউন্টেনে যায়। সে মাউন্টেনের দরজা ভেঙে সুইউকে দেখতে প্রবেশ করতে চায়। তখন তিয়ান এসে তাকে বাধা দেয়। সে জানায় তার কোনো অধিকার নেই তার মাকে দেখার, কারণ সে নির্দোষ মানুষদের মেরে ফেলছে। জিয়াও তার উপর অনেক রেগে যায় আর তার উপর আঘাত করতে গেলে লিংসা তাকে বাধা দেয়। তখন জিয়াও এর মধ্যে ইভিল পাওয়ার চলে আসে, যার ফলে সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। এটি দেখে তিয়ান তার পাওয়ার ব্যবহার করে তাকে কন্ট্রোলে নিয়ে আসে। জিয়াও সেখান থেকে চলে যাওয়ার সময় তিয়ানের গলা থেকে জেটটি নিয়ে নেয়। রাতে লিংসা তিয়ানের ঘাড়ে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। তাদের মধ্যে রোমান্টিক একটি মোমেন্ট তৈরি হয়। তিয়ান জানায় তাকে সে এখানেই প্রথম দেখেছিল। সে তার ভালোবাসার কথা তাকে জানিয়ে দেয়। তারা একে অপরকে কিস করে। পরের দিন তিয়ান লিংসাকে কিয়াং গুহায় কোলে করে নিয়ে আসে। লিংসা তাকে বারবার নামিয়ে দিতে বলে, কিন্তু সে কিছুতেই নামিয়ে দেয় না। তারা জিয়াং এর সাথে দেখা করে আর জানতে চায় সে ডায়েরিতে কিছু পেয়েছে কিনা। তখন জিয়াং তাদের মিথ্যে বলে। সে বলে সে কিছুই পায়নি। মাস্টার চিং বুঝতে পারছিল না সে মিথ্যে কেন বলছে। পরের দিন তিয়ান দুটি ধনুক কি করে ব্যবহার করতে হয় তা প্র্যাকটিস করছিল। তখন সেখানে লিংসা চলে আসে। সে তাকে মেংলির দেওয়ার একটি ঔষধ খেতে দেয়, যা দ্বারা সে অনেক শক্তিশালী হবে। তখন তিয়ান কৌশলে তাকে কোলে বসিয়ে নেয় আর ঔষধটি লিংসাকে খাইয়ে দেয় আর জানায় সে চায় সে যেন সুস্থ থাকে। সে চায় না তার ভালোবাসার মানুষ এত তাড়াতাড়ি তাকে ছেড়ে চলে যাক। তখনই সেখানে জিয়াং চলে আসে। সে যেহেতু লিংসাকে মনে মনে পছন্দ করত, তাই তাদের এভাবে দেখে তার অনেক খারাপ লাগে। তারা সকলে মিলে চাঁদ দেখে, কারণ কাল যুদ্ধে কি হবে তারা জানে না। তাই তারা তাদের বন্ধুত্বকে সম্মান জানিয়ে কিছু মুহূর্ত চাঁদের সঙ্গে কাটায়। পরের দিন জিয়াও ১৯ বছর আগের যুদ্ধ সম্পূর্ণ করতে পুনরায় যুদ্ধ ঘোষণা করে। অন্যদিকে মেংলি তিয়ানের আহ্বানের জন্য অপেক্ষা করছিল। অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও তিয়ান কিছু না জানালে মেংলি ডেমনদের যুদ্ধের ময়দানে যাওয়ার আহ্বান জানায়। অন্যদিকে জিয়াও এবং ইয়াও ডেমন ক্লান ধ্বংস করার প্রসেস শুরু করে দেয়। ডেমন এবং কিয়াংগুয়ার ছাত্রদের মধ্যে যখন লড়াই হচ্ছিল, তখন অনেকেই মারা যায়। মেংলি জিয়াওকে অ্যাটাক করতে ধরলে জিয়াও তাকে মারতেই যাবে, গুশিয়া তার সামনে চলে আসে আর সেখানেই সে মারা যায়। এত মানুষের মৃত্যু দেখে মাস্টার চিং কান্নায় ভেঙে পড়ে। ইয়াও যেহেতু ওয়াংশু তলোয়ার ব্যবহার করছে, তখন লিংসা অসুস্থ হয়ে পড়ে। এসব দেখে তিয়ান দুটো ধনুকের পাওয়ার ব্যবহার করে তাদের বাধা দিতে যায়, কিন্তু এতে তিয়ান অজ্ঞান হয়ে পড়ে আর তার আত্মা ড্রাগনের কাছে চলে যায়। তিয়ান কিছুতেই হেরে যেতে চায় না, তাই তার পাওয়ার ব্যবহার করে আবারও ফেরত আসে আর তার পাওয়ার ব্যবহার করে তাদের তলোয়ার নষ্ট করে ফেলে। এটি দেখে সবাই খুশি হলেও জিয়াও তিয়ানের উপর অনেক রেগে যায়। সে তাকে মারতেই যাবে, তখন সেখানে তাদের একজন গড চলে আসে। সে তাদের করা অন্যায়ের জন্য তাদেরকে শাস্তি দেয় আর সেখান থেকে চলে যায়। যুদ্ধের সময় কিয়াং গুহা পৃথিবী থেকে শূন্যের উপর ভেসে উঠেছিল। সবকিছু শেষ হবার ফলে এটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে। তখন তারা সেখান থেকে চলে আসে, কিন্তু মাস্টার চিং সেখানেই থেকে যায়। তিয়ান পৃথিবীকে রক্ষা করতে ধনুক ব্যবহার করে এটি ধ্বংস করে ফেলে, যার ফলে সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। তারপর কয়েক বছরের পরে সিন দেখানো হয়। নতুন করে কিয়াং গুহা তৈরি হয়েছে। সেখানকার মাস্টার জিয়াং, সে তাদের বন্ধুত্বের গল্প সবাইকে শোনাচ্ছিল। অন্যদিকে মেংলি অনেক বছর ধরে ডেমন ক্লান শাসন করছিল। সে এখন ডেমন ক্লান থেকে মুক্তি চায়, তাই সে সবাইকে সকল দায়িত্ব দিয়ে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে তিয়ান একটি কবরের পাশে বসেছিল। সে সেখানে বসে তাদের পুরনো স্মৃতিগুলো মনে করছিল। তখন সেখানে জিয়াং এবং মেংলি চলে আসে। সে দেখতে পায় লিংসার আত্মা তাকে নিতে এসেছে। তখন সে লিংসার আত্মার সঙ্গে চলে যায়। এভাবে হ্যাপি এন্ডিং এর সাথে সোর্ড অ্যান্ড ফেরি 4 ড্রামাটি শেষ হয়ে যায়।